যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সকালে আগারগাঁওস্থ কোস্টগার্ড সদর দপ্তরে বিপুল উৎসাহ উদ্দীপনায় এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত। এ সময় তিনি জানান, কোস্টগার্ডের আধুনিকীকরণে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আপনারা অবগত আছেন যে কোস্টগার্ডের আধুনিকরণে সাম্প্রতিক আর্মার্ড এবং বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে। সাম্প্রতিক কোস্টগার্ড বহরে পুরাতন 9টি জাহাজের প্রতিস্থাপক হিসেবে দেশীয় শিপইয়ার্ডে 9টি পেট্রোল ভেসেল নির্মাণের প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ খোদাবক্স চৌধুরী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। আমাদের সমুদ্র সীমা রয়েছে, সেগুলোর সম্পদ যাতে আমরা আহরণ করতে পারি এবং আমাদের সীমানা যাতে নিরাপদ রাখতে পারি, সেগুলোর জন্য কোস্টগার্ড কাজ করছে। আপনাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, এ দেশেরও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, কোনো সন্দেহ নেই। 30 বছরে এখন আপনাদের আবাসন সমস্যা অনেক প্রকট, যেটার বিষয়ে ডিজি মহোদয় প্রায়শ আমাকে বলে থাকেন এবং আমরা একমত হয়েছি যে আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে এই সমস্যাগুলো সমাধান করা যায়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য 10 জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, 10 জনকে বাংলাদেশ কোস্টগার্ড সেবা পদক, 10 জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক এবং 10 জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড সেবা পদক সহ মোট 40 জনকে পদক প্রদান করেন।